আমাদের মধ্যে অনেকেই কম বেশি সরকারি চাকরিতে অ্যাপ্লাই করে থাকি বা অ্যাপ্লাই করতে চাই। সো যারা সরকারি চাকরিতে অ্যাপ্লাই করতে চায় তাদেরকে কি করতে হয়, নিউজ পেপার পড়তে হয় অথবা অনলাইনে ঘাটাঘাটি করে সরকারি চাকরির কোন সেক্টরে কতজন লোক নিয়োগ দেওয়া হবে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে হয়, তারপরে সরকারি চাকরিতে অ্যাপ্লাই করতে হয়। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে একটা অ্যাপ শেয়ার করব, যে অ্যাপের মাধ্যমে আপনারা সরকারি চাকরির যে কোনো নিয়োগ সম্পর্কে জানতে পারবেন এবং এর সঙ্গে সঙ্গে প্রাইভেট জব এর নিয়োগ সম্পর্কেও জানতে পারবেন। এবং আপনি চাইলে এই অ্যাপের মাধ্যমেই কিন্তু সেই সেক্টরে মানে চাকরির সেক্টরে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, সেই চাকরিতে অ্যাপ্লাই করতে পারবেন এবং সেই অ্যাপ্লাই করার পরে আপনি সেখান থেকে ফলাফলও দেখতে পারবেন। সো কিভাবে করবেন সেই প্রসেসটাই আমি আপনাদের কাছে দেখিয়ে দেবো। সো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমাদেরকে প্লে স্টোর থেকে একটি অ্যাপ ইনস্টল করে নিতে হবে, আর এই অ্যাপটা ইনস্টল করেই কিন্তু আমরা সরকারি চাকরির অ্যাপ্লাই করতে পারবো বা নিয়োগগুলো দেখতে পারবো, ঠিক আছে। তো প্লে স্টোরে এসে সার্চ বারে সার্চ করতে হবে সম্ভব লিখে আপনারা যখন সার্চ করবেন তখন এরকম একটি অ্যাপ দেখতে পারবেন। এই অ্যাপটা ইনস্টল করে নেবেন। তো আমি ইনস্টল করে ওপেন করে দিলাম। তারপরে আপনি অ্যাপটাকে রেজিস্ট্রেশন করার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো এখান থেকে প্রোফাইল অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। তো এখানে প্রোফাইলের মধ্যে দেখতে পাচ্ছেন আমার কিছু পার্সোনাল ইনফরমেশন, এরকমভাবে আপনি এই প্রোফাইল এর সম্পূর্ণ ইনফরমেশন সঠিকভাবে দিয়ে দেবেন। আপনি চাইলে এখান থেকে সিভিও আপলোড করতে পারবেন। সো আপনি এখান থেকে যতগুলো ইনস্ট্রাকশন রয়েছে মানে যতগুলো ইনস্ট্রাকশন মেনে আপনি দিয়ে দেবেন, মানে সব কিছু দিয়ে দেবেন। শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা, রেফারেন্স বা অন্য অনেক কিছু রয়েছে, আপনি চাইলে এগুলো এখান থেকে দিয়ে দিতে পারেন। মানে সব কিছু দিতে হবে সেরকম কোনো কথা নেই, আপনি এখান থেকে বাধ্যতামূলক কয়েকটা যেগুলো লাগে সেগুলো দিয়ে দেবেন। তারপরে হোমে আসলে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা চাকরির অপশন, একটা হচ্ছে কোম্পানি। তো আমরা কোম্পানি অপশনের মধ্যে একটা ক্লিক করে দিই, মানে প্রাইভেট জব যেগুলো। তো এখানে আমি ক্লিক করে দিলাম। তো এখানে কিন্তু অনেকগুলো কোম্পানি রয়েছে, আপনি চাইলে এখান থেকে যে কোনো কোম্পানির মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন। এই যে লোগোগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কোম্পানির লোগো, ঠিক আছে। তো নিচের দিকে গেলে আপনারা এখান থেকে অনেকগুলো জব অপরচুনিটি দেখতে পারবেন। আপনি চাইলে এখান থেকে আপনার পছন্দ মাফিক যে কোনো জব এর মধ্যে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। তো আমি এতগুলো দেখবো না, আমি জাস্ট একটার মধ্যে অ্যাপ্লাই করে দেবো, ঠিক আছে। তো আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন সেলস অফিসার, ঠিক আছে। তো এটার মধ্যে আমি অ্যাপ্লাই করতে চাইলে এখানে দেখতে পাচ্ছেন ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, বেতন কত, পদসংখ্যা কতটি, আবেদনের শেষ তারিখ, চাকরির লোকেশন মানে কোথায় চাকরিটা হবে, তো শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, মানে সব কিছু এখানে দেওয়া রয়েছে। আবার তাদের এখানে কাজের দায়িত্ব, তারপরে নিয়মাবলী, অনেক কিছুই দেওয়া রয়েছে। তো আপনি চাইলে এগুলো দেখে কিন্তু আপনি জবের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন। তো অ্যাপ্লাই করার জন্য এখানে আপনার প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে, শিক্ষাগত যোগ্যতা, তারপরে আরও কি বেশ কিছু ইনফরমেশন রয়েছে, আপনারা এগুলো দেখে সুন্দরভাবে অ্যাপ্লাই করে দেবেন, ঠিক আছে। মানে এখান থেকে সেভ করে দেবেন, তাহলে কিন্তু অ্যাপ্লাইটা হয়ে যাবে, ঠিক আছে। তো আমি অ্যাপ্লাই করছি না, যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো এখন যদি আপনারা সরকারি চাকরি অ্যাপ্লাই করতে চান তাহলে দেখতে পাচ্ছেন সরকারি চাকরি একটা অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। তো দেখতে পারবেন এখানে অনেকগুলো সরকারি চাকরির সার্কুলার রয়েছে, আপনি চাইলে যে কোনোটার মধ্যে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। আপনি নিচের দিকে গেলে এখানে হাজার হাজার সার্কুলার পাবেন। বর্তমানে বাংলাদেশে যতগুলো সার্কুলার রয়েছে সরকারি চাকরির সার্কুলার সবগুলো আপনি এখানে পেয়ে যাবেন। তো আমি সিম্পলি আপনাদেরকে দেখানোর জন্য এটার মধ্যে একটা ক্লিক করে দিলাম। তো এটা হচ্ছে কম্পিউটার অপারেটর পদে, ঠিক আছে। তারা কিন্তু এখানে বলে দিয়েছে মানে কত তারিখ থেকে কত তারিখ অ্যাপ্লাই করা যাবে, কতজন লোক নেওয়া হবে। তো আমি জাস্ট অ্যাপ্লাইয়ের মধ্যে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ওয়েবসাইটটা ওপেন হয়েছে, ঠিক আছে। ওয়েবসাইটটা ওপেন হওয়ার পরে যে দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে। অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে, মানে সার্কুলার যেটা। তো আমরা এটার মধ্যে ক্লিক করে দেবো। তো সার্কুলারটা ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন সার্কুলারটা কিন্তু ওপেন হয়ে গেছে, ঠিক আছে। সো আমি যদি এটাকে একটু জুম করে দেখি তাহলে আপনারা দেখতে পারবেন যে এখানে কতগুলো লোক নেওয়া হবে, কোন পদে কী ব্যাপার সেবার সবগুলোই কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। এই দেখতে পাচ্ছেন এখানে 3টা পদ রয়েছে, ঠিক আছে। তো এখানে কিন্তু বিস্তারিত সব কিছু দেওয়া রয়েছে। আপনারা সার্কুলারটা যদি সুন্দরভাবে পড়েন তাহলে কিন্তু সব কিছু এখান থেকে পেয়ে যাবেন। তো এখানে দেখুন লেখা রয়েছে কতজন লোক নিয়োগ দেওয়া হবে, প্রয়োজনীয় যোগ্যতা, তারপরে কোন বিভাগে কতজন লোক নিয়োগ দেওয়া হবে সবগুলো কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। মানে কোন বিভাগে লোক নেওয়া হবে বা নেওয়া হবে না সব কিছু কিন্তু এখানে লেখা রয়েছে। তো আপনারা এগুলো সতর্কতার সহিত দেখে অ্যাপ্লাই করে দিবেন, মানে অ্যাপ্লাই করতে পারবেন আপনারা নিজেই। তো এখানে অ্যাপ্লাই করার জন্য যে অ্যাপ্লিকেশন ফর্ম, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন 3টা পদ রয়েছে এই সার্কুলারের মধ্যে। তো আপনি যেই পদে অ্যাপ্লাই করতে চান
চান সেই পদটা সিলেক্ট করে দেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরো ফর্মটা চলে এসেছে, ঠিক আছে। তো এই ফর্মটা আপনারা আপনাদের পার্সোনাল ইনফরমেশন দিয়ে পূরণ করবেন। পূরণ করে এখানে সাবমিটের মধ্যে ক্লিক করে দিলেই কিন্তু এই ফর্মটা সরকারি কোষাগারে সাবমিট হয়ে যাবে। তখন যদি তারা আপনাকে যোগ্য মনে করে তাহলে কিন্তু আপনি আপনার সরকারি চাকরির বিস্তারিত কিন্তু দেখতে পারবেন। অতএব আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিও সম্পর্কে আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমাদের ইউটিউব চ্যানেলে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও প্রতিনিয়তই আপলোড হচ্ছে।